আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরো ভবনটি জ্বলছে, থেমে থেমে বিস্ফোরণ হচ্ছে। আপনারা জানেন যে গতকাল বৃহস্পতিবার বেলা 2টার দিকে এই চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে সিপিজেড এলাকায় আটতলা ভবনের পুরো কারখানাটি আগুনে জ্বলছে। থেমে থেমে হচ্ছে বিস্ফোরণ। একই সঙ্গে রয়েছে আশেপাশে ভবনে আগুন ছড়িয়ে যাওয়ার শঙ্কা। 7 ঘন্টার চেষ্টাও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছে না। দূর থেকে পানি ছিটিয়ে ভবন আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুনের তাপের কারণে ভবনটি 100 মিটার পর্যন্ত কেউ যেতে পারছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার 16 অক্টোবর দুপুর 2টার দিকে সিপিজেডের অ্যাডমস ক্যাপসন অ্যান্ড টেক্সটাইল লিমিটেড জিং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। কারখানার গুদাম সহ 7 তলা, যেখান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে সূত্রপাতের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি এ পর্যন্ত। উম, জানা গেছে তাপের তীব্রতার ভবনের ছাদ ধসে পড়েছে। ভবনটি থেকে আগুনের ফুলকি চারপাশে ভবনের ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিস সদস্যরা আশপাশে ভবনের পানি ছিটিয়ে ও আগুন ছড়িয়ে পড়ার রোধ করার চেষ্টা চালাচ্ছে। সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা তাদের ভবনের আশেপাশ থেকে সাধারণ জনগণদের সরিয়ে নিচ্ছেন। উদ্ধার সহায়তা 2 প্লাটুন বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। সিপিজেড কর্তৃপক্ষ ও কারখানার মালিক পক্ষ জানিয়েছেন, ভেতরে কোনো শ্রমিক আটকে নেই, সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিপিজেড এলাকায় নির্বাহী পরিচালক আব্দুস সুবহান বলেন, আশপাশের কোনো কারখানা খোলা রাখা হয়নি। আশেপাশে কারখানা যাতে আগুন না লাগে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, আগুনের তাপের কারণে কারখানাটির কাছে যাওয়া যাচ্ছে না। এ কারণে আগুন নেভানোর পাশাপাশি ছড়িয়ে পড়া রোধ করতে কাজ করছেন তারা। ভিতরে দহ পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে তাদের। তো আল্লাহ তালা আগুনকে নেভানোর জন্য তৌফিক দান করুক আমাদের এই ফায়ার সার্ভিস। গতকালকে আমি সন্ধ্যার দিকে এই নিউজটা দিয়েছিলাম। তখন অলরেডি কিন্তু ফায়ার সার্ভিসের 17টি ইউনিট কাজ করছিল। তো আমি যখন নিউজটি করছি তখন রাত বাজে প্রায় 12:30টার দিকে। তো এই সময় হচ্ছে এই পরিস্থিতি। এখন পর্যন্ত আগুন নেভানো কোনোভাবেই সম্ভব হয়নি। তো সকালে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।